আল কোরআন ভয়েস 24। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তুমি কবে শেষবার চিন্তা করেছো কে তোমাকে জীবন দিল? কেন এই পৃথিবীটা এত সুন্দর করে দিল? এত সুন্দর করে কিসের জন্য এই পৃথিবীটা মানুষের জন্য সৃষ্টি করলো? আর তুমি কি শুধু এমনি এমনি এখানে এসেছো, নাকি কোনো উদ্দেশ্য নিয়ে এসেছো? আজ সেই উদ্দেশ্য নিয়েই এই ভিডিওটি তৈরি করা। যারা এখনো আমার চ্যানেলে নতুন আছেন, অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। সুহেল ছিল একটা গার্মেন্টসে চাকরি করা সাধারণ একটি ছেলে। সকাল 8টা থেকে রাত 9টা অবধি কাজ, রোজগার, বাসায় এসে মোবাইল ঘাঁটা, একটু ঘুম, ব্যাস এই ছিল তার জীবন। একদিন কাজ শেষে সে তার বন্ধুর সাথে হাঁটতে হাঁটতে কোথাও চলল এবং সুহেল সেই বন্ধুকে বলল, ভাই জানেন, এই জীবনটা শুধু কষ্টের আর কিছু নয়। জন্মাইছি, কাম করতেছি, মরবো, ব্যাস কোনো হিসাব নিকাশ নাই। তার বন্ধু রফিক একটু শান্ত স্বভাবে হেসে বলল, সুহেল ভাই, একবার কোরআনের এই আয়াতটা ভাবুন তো। আল্লাহ পাক যেখানে বলেছে তোমরা কিভাবে আল্লাহকে অস্বীকার করো, অথচ তোমরা তো মরা ছিলে। তিনি তোমাদের জীবন দিলেন, আবার তিনি তোমাদের মৃত্যু দেবেন, তারপর তোমাদের আবার জীবিত করবেন। আর এই কথাটি কিন্তু আল্লাহ পাক সূরা বাকারার 28 নম্বর আয়াতে বলেছে। তারপর এই কথা শুনে সুহেল হেসে বলল, ভাই ওসব তো মাওলানাদের কথা, আমরা যে চোখে কিছু দেখি না সে কিভাবে থাকবে ভাই। রফিক চুপ করে গেল, কিন্তু আল্লাহ কিন্তু চুপ করে নাই। রফিক চুপ করেছিল, কিন্তু আল্লাহ চুপ করেছিলেন না। একদিন কারখানায় কাজ করতে করতে হঠাৎ সুহেল বেহুশ হয়ে পড়ে যায়। তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। ডাক্তার বলে সে স্ট্রোক করেছে। এখন কিছুদিন কোনো কাজ করতে পারবে না, সে শয্যাশায়ী থাকবে। বাসায় ফিরে সে বিছানায় শুয়ে থাকে দিনের পর দিন। এক রাতে সবাই ঘুমিয়ে গেলে সুহেল জানালার পাশে তাকিয়েছিল, আকাশের তারা দেখছিল। হঠাৎ তার মনে হলো, এই আকাশ এত বিশাল, এত নিখুঁত, এটা কিভাবে এমন হলো? ঠিক তখনই রফিকের বলা কথাগুলো মনে পড়ে গেল। রফিক বলেছিল যে আল্লাহ পাক কোরআনে বলেছে, আল্লাহ তোমাদের জন্য এই পৃথিবী সৃষ্টি করেছেন, আকাশের 7 স্তর বানিয়েছেন, সবকিছু তোমার ওই উপকারের জন্য, শুধু তোমার জন্য এই দুনিয়াটাকে এত সুন্দর করে সাজিয়েছেন। পশু পাখি, গাছপালা, নদী নালা, সবকিছু শুধু তোমার আরাম আয়েশের জন্য বানিয়েছে। এর বিনিময়ে কি করতে হবে? একটি উদ্দেশ্য, শুধু আল্লাহকে মানতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে। শুধু সেই আল্লাহর ইবাদত করার জন্য তোমাকে এই দুনিয়াতে পাঠানো হয়েছে। এবং এই তোমায় দুনিয়াতে থাকতে হলে তোমার খেতে হবে, থাকতে হবে, শুইতে হবে, চলতে হবে। আর এই চলাফেরার জন্য, খাওয়ার জন্য এই দুনিয়াটাকে এই সুন্দর পরিপাটি করে তোমার জন্য, আমার জন্য এই পৃথিবীটাকে সাজিয়েছে। তুমি একবার চিন্তা করো ভাইয়া, একবার গভীর রাতে নীরবে আকাশের দিকে তাকিয়ে একটু চিন্তা করো, কত সুন্দর করে আকাশটাকে সাজিয়েছেন, কত সুন্দর করে জমিনটাকে সাজিয়েছেন, পাহাড়গুলোকে কিভাবে ব্যারাগের মতো করে গেঁথে রেখেছেন, যাতে করে এই পৃথিবীটা নড়াচড়া না করে। তুমি কি জানো এই পৃথিবীটা একটা ভাসমান অবস্থায় আছে? এটারও আল্লাহ পাক বলেছেন কোরআনে যে এই পৃথিবীটা একটি মাছের উপর আসছে। সুহেল ভাবতে লাগলো, আমি তো কিছুই তৈরি করিনি, কিছুই তো আমার নিয়ন্ত্রণে নেই, তাহলে আমি কাকে অস্বীকার করছিলাম এতদিন? তার চোখে পানি এসে গেল। পরের দিন সকালে রফিককে ডেকে বলল, ভাই তুমি যেসব বলছি আজ আমি বুঝেছি, কিন্তু আগে বুঝতে পারি নাই। আমার জীবন এমনি এমনি না,
আমি শুধু পেটির জন্য তৈরি না, আমার একটা উদ্দেশ্য আছে। রফিক তার হাত ধরে বলল, ঠিক বলছস ভাই, আমরা শুধু খাওয়া দাওয়া আর ঘুমানোর জন্য আসিনি। আল্লাহ আমাদেরকে প্রতিনিধি বানিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন, ঠিক যেমন তিনি ফেরেশতাদেরকে বলেছিলেন, আমি পৃথিবীতে একজন প্রতিনিধি বা খলিফা সৃষ্টি করব। এই কথাটি বলা আছে সূরা বাকারার 30 নম্বর আয়াত। সুহেল তো স্তব্ধ। সুহেল স্তব্ধ হয়ে যায়। সে বলে, তাহলে আমি আসলে একজন প্রতিনিধি। আমি তো এতদিন শুধু মজুরি করেছিলাম, পরের গোলামি করেছিলাম, কিন্তু একটা বারের জন্য আমি আল্লাহর গোলামি করিনি, যে আমাকে সৃষ্টি করেছে, যে আমাকে দুনিয়ায় পাঠিয়েছে, যে আমার জন্য এই পৃথিবীটাকে সাজিয়েছে, তার একটা বার তার শুকরিয়া আদায় করিনি, আমি তার কাছে মাথা নত করিনি। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমরা সবাই এক সময় মৃত্যু ছিলাম। আল্লাহ আমাদের জীবন দিয়েছেন, আবার মৃত্যুও আসবে। তারপর কিয়ামতের দিন তিনি আমাদের ফির উঠাবেন। এই পৃথিবী শুধু খাওয়া পরা আর রুটিনের জন্য নয়, এই পৃথিবী আমাদের জন্য তৈরি। আর আমরা এই পৃথিবীর জন্য নয়, আমরা আল্লাহর জন্য তৈরি হয়েছি। আমরা যেন না ভুলে যাই, এই জীবন একটি পরীক্ষা। আমরা আল্লাহর প্রতিনিধি হয়ে এই দুনিয়াতে একটি দায়িত্ব নিয়ে এসেছি, এতে যেন আমরা ভুলে না যাই। আমরা এখন সময় আছে, সময় থাকতে আমরা নিজেদেরকে চেনার চেষ্টা করি এবং আল্লাহর প্রকৃত গোলাম হওয়ার চেষ্টা করি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন, যাতে করে আমার অন্য একটি দিনী ভাই ও বোনরা এই আল্লাহর আমাদেরকে দুনিয়াতে পাঠানোর উদ্দেশ্যটা তারা সবাই বুঝতে পারে এবং জানতে পারে। ধন্যবাদ।